প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিক্ষণ অভিজ্ঞতা ৩ নাগরিক সেবা ও ই-কমার্সের সুযোগ গ্রহণ করি এর সেশন ৬ ও ৭ পরিকল্পনার উপস্থাপন প্রণয়ন, যেটি একটি ব্যবহারিক কাজ। এই সেশনটি একটি মজার একটি সেশন, কারণ এই সেশনে তোমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে বিভিন্ন কিছু আঁকতে এবং পোস্টার ডিজাইন করতে শিখবে। তো চলো মজার এই সেশনটি শুরু করা যাক। এই সেশনটি শুরু করার আগে তোমরা পূর্ববর্তী সেশনে একটি পরিকল্পনা প্রণয়ন করবে এবং পরিকল্পনা প্রণয়নের জন্য কি করতে হবে তা তোমরা এই সেশনের মাধ্যমে জানতে পারবে। তো আজকে আমরা ব্যবহারিক কাজ পরিকল্পনা প্রণয়ন উপস্থাপন এর অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলো দেখব। তো এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে কিছু দিক নির্দেশনামূলক কথা লেখা আছে, তোমরা এগুলো পড়ে নিবে। আমরা আজকে সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যবহারে চলে যাই। তো কাজ ১, ইলাস্ট্রেটরের টুল পরিচিতি ও একটি নতুন ফাইল তৈরি। তো তোমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই টুলগুলো সম্পর্কে পড়ে নিবে। আমরা সরাসরি ব্যবহারিক কাজে চলে যাব। তো এই টুলগুলো দিয়ে কি করা হয় সেগুলো এখানে লেখা আছে, তোমরা এগুলো পড়বে। আমরা ব্যবহারিক কাজে চলে যাচ্ছি। প্রথমে এখানে বলা আছে ফাইল মেনু হতে নিউ অপশনে ক্লিক করে একটি নতুন ফাইল নাম দিয়ে নিচে সেটিংসের মতো করে সেভ করি। এই সেটিংসের মতো বলা হচ্ছে সেভ করার জন্যে। তো সেজন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি চালু করি। তো আমরা স্টার্ট মেনু থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটিতে ক্লিক করছি। সফটওয়্যারটি চালু হওয়ার পর আমরা ফাইল মেনুতে চলে যাব, তারপর নিউ এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটি ডায়লগ বক্স চলে এসেছে। এখানে আমরা যে পৃষ্ঠাটিতে কাজ করব তার ওয়াইড বা প্রশস্ততা কতটুকু হবে, হাইট কতটুকু হবে সেটা এখানে আমরা লিখে দেব। তো আমরা একক হিসেবে ইঞ্চি ব্যবহার করব এবং ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ ব্যবহার করব। তারপর আমরা ক্রিয়েট বাটনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছ আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটি চালু হয়ে গেছে এবং একটি সাদা পৃষ্ঠা আমাদের ড্রয়িং করার জন্য দিয়ে দিয়েছে। তো আমরা একটি নতুন পৃষ্ঠা খুলে ফেললাম। এবার কাজ ২, ইলাস্ট্রেটরের ইন্টারফেসের রং পরিবর্তন করা। সেজন্য কি করতে হবে, প্রিফারেন্স ডায়লগ বক্সে ব্রাইটনেস ড্র্যাগ-ডাউন রং সিলেক্ট করে ওকেতে ক্লিক করি। সেটি করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আমরা প্রপার্টিস এর অধীনে পেয়ে যাব প্রিফারেন্স। এই প্রিফারেন্স অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে পেয়ে যাব ইউজার ইন্টারফেস। এখান থেকে আমরা ইচ্ছামতো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কালারটি চেঞ্জ করতে পারবো। তো আমরা কালারটি এরকমই রাখছি। ওকেতে ক্লিক করলে আমাদের কালারটি এরকম থেকে যাবে। তো আমাদের কাজ ২ শেষ। তারপরে আছে কাজ ৩, ইলাস্ট্রেটরের বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করা, রোটেট করা এবং রিফ্লেক্ট টুল এর ব্যবহার। প্রথমে আছে ইলাস্ট্রেটরের বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করা। প্রথমে রেক্টেঙ্গুলার শেপ টুলটি নেই, দুইটা আয়ত ড্র করি। একটি আয়ত অন্যটিকে স্পর্শ করবে। এবার উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার নেই, দুটি আয়ত সিলেক্ট করি। পাথফাইন্ডার শেপ মোডের যে কয়টি অপশন রয়েছে তা অনুশীলন করি। ৪ নম্বর যে অপশনটি রয়েছে তার সাহায্যে নিচের কাজটি করি। তোমাদেরকে এখন এই কাজটি করতে বলা হচ্ছে। তো চলো কাজটি কীভাবে করবে সেটি দেখি। তো সেজন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এবার আমাদের বলা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপটি নিতে। তো রেক্টেঙ্গুলার শেপটি নেওয়ার পরে আমি শিফট বাটন চাপ দিয়ে ধরে এখানে একটি চতুর্ভুজ অঙ্কন করছি। এটিকে রং করার জন্য আমরা এই কালার প্লেটে ডাবল ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে ওকে ক্লিক করলেই এই চতুর্ভুজটি এই রং দিয়ে ফিল আপ হয়ে যাবে। এবার আমরা আরও একটি চতুর্ভুজ আঁকার জন্য রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করে শিফট বাটন চাপ দিয়ে ধরে আরেকটি বর্গক্ষেত্র আঁকি যেন প্রথম বর্গটিকে স্পর্শ করে। দেখতে পাচ্ছ দুইটি বর্গ আঁকা হয়ে গেছে, একটি আরেকটিকে স্পর্শ করে রেখেছে। এবার প্রথম যে টুলটি আছে সিলেকশন টুল, এই সিলেকশন টুলটি সিলেক্ট করব এবং ড্র্যাগ করে দুইটি চতুর্ভুজ আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। তোমাদের পাথফাইন্ডারটি এখানে চলে এসেছে। এখান থেকে তোমরা যখন কাজ করবে তোমাদের এই পাথফাইন্ডারটি এখানেও আসতে পারে। তো এই পাথফাইন্ডার অপশন থেকে আমাদের ৪ নম্বর অপশনটিতে ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত কাজটি হয়ে যাবে। তো তোমাদেরকে বলা হচ্ছে সবগুলো প্র্যাকটিস করে দেখার জন্য। তো চলো দেখি এগুলো কি কাজ করে। যেমন আমি যদি প্রথমটিতে ক্লিক করি তাহলে দুইটি মাঝখানে যে দাগ আছে সে দাগটি আমাদের মুছে দিল। আচ্ছা, আমি একটু আন্ডু দিচ্ছি। তারপরে আমি যদি দ্বিতীয় অপশনটিতে ক্লিক করি দেখতে পাচ্ছ আমি আবার আন্ডু দিচ্ছি। এবার ৩ নম্বরটি ক্লিক করছি। দেখতে পাচ্ছ দুইটি চতুর্ভুজে শুধুমাত্র সংযোগস্থলটুকু আছে, বাকিটুকু ডিলিট হয়ে গেছে।
আমি আবার আন্ডু দিচ্ছি। এবার আমরা 4 নম্বর অপশনটিতে ক্লিক করছি। দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত কাজটি হয়ে গেছে। এবার বলা আছে অবজেক্ট মেনু থেকে আনগ্রুপ করে দুইটি শেপকে আলাদা করলে পাশের চিত্রের মতো দেখাবে। তো আমাদের চিত্রটি দেখো, এখানে দুইটি একটি আরেকটির সাথে লেগে আছে, কিন্তু বইয়ে যেই শেপটি আঁকা আছে একটু দূরত্ব বজায় রেখেছে। তো সেই ক্ষেত্রে আমরা খুব সহজে কাজটি করতে পারি। সেটি হচ্ছে আমরা মাউসটি যে কোনো একটি শেপের উপর রেখে মাউসে পরপর দুইটা ক্লিক করব। তারপর ক্লিক করে দিলেই দেখতে পারবে এই চতুর্ভুজের এই অংশটিকে আমি যে কোনো দিকে নাড়াচাড়া করতে পারছি। তো এভাবে আমরা আমাদের প্রথম শেপটি এঁকে নিলাম। তো দুইটি শেপ আমি সিলেক্ট করলাম, তারপরে শিফট চাপ দিয়ে ধরে এটিকে ছোট করে পাশে রেখে দিলাম। এবার তার পরের কাজে চলে যাই। এরপর রাউন্ডেড আয়ত টুল এবং ইলিপস টুল নিয়ে বিভিন্ন আকার আকৃতি তৈরির চেষ্টা করি। পাথফাইন্ডারের নিচের দিকে যে অপশনগুলো রয়েছে সেগুলো অনুশীলনের চেষ্টা করি, ডান দিকে চিত্রের মতো করে বা অন্য কিছু বানানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য বেশ কিছু শেপ তৈরি করে দেওয়া আছে। তো এগুলো বলা হচ্ছে তোমাদেরকে তৈরি করার জন্য। তো চলো এগুলো কিভাবে তৈরি করতে পারো দেখি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি। তো প্রথম আমাদের শেপটি আঁকার জন্য একটি রেক্টেঙ্গুলার টুলটি নিলাম, তারপরে শিফট চেপে ধরে একটি বর্গ এঁকে নিলাম। এবার এই রেক্টেঙ্গুলার টুলটিতে আমি রাইট বাটনে ক্লিক করছি। এখান থেকে আমি ইলিপস টুলটি নিব। নেওয়ার পরে এই চতুর্ভুজটিকে স্পর্শ করে আমি একটি বৃত্ত আঁকছি শিফট চেপে ধরে। তো একটু দূরত্ব হয়ে গেছে, আমি সিলেকশন টুলটি নিয়ে এটির কাছে কাছে নিয়ে আসি। তো এই অবজেক্টগুলোকে এই শেপগুলোকে কপি করতে পারি আমরা খুব সহজে। সেজন্য কন্ট্রোল এবং অল্টা কিবোর্ডের এই দুইটি কি একসাথে চেপে ধরে আমরা যদি এরকম ক্লিক করে টেনে ছেড়ে দিই, তাহলে দেখতে পাচ্ছ এই শেপটির একটি কপি তৈরি হয়ে গেছে। তো এটি কেন রেখেছি সেটি তোমরা এখনই বুঝতে পারবে। তো আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করে আমি যদি এরকম দুইটি শেপ সিলেক্ট করি, তারপরে পাথফাইন্ডার অপশন থেকে আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছ আমাদের এই অংশটুকু রাউন্ড হয়ে গেছে। এইবার আমি শুধু এই শেপটি ধরে এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছ আমাদের ছবিতে যে শেপটি দেওয়া আছে এটি আমরা এঁকে ফেলেছি। তো এই দুইটি শেপকে আমি সিলেক্ট করে আবারও শিফট বাটন চেপে ধরে ছোট করে এই পাশে রেখে দিলাম। এবার আমাদের 3 নম্বর যে শেপটি আছে সেটি আঁকি। সেজন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আবারও আমরা ইলিপস টুলটি সিলেক্ট করছি, শিফট বাটন চেপে ধরে আমি বৃত্ত আঁকলাম। এবার কন্ট্রোল এবং অল্টা চাপ দিয়ে ধরে আমি আরও কিছু বৃত্ত এঁকে নিলাম। তো এবার আমার কাজ হচ্ছে সিলেকশন টুলটি সিলেক্ট করে আমি এই বরাবর বৃত্তটিকে রাখছি, দুইটি বৃত্তকে স্পর্শ করে রাখছি। এবার আমি দুইটি বৃত্তকে সিলেক্ট করলাম। পাথফাইন্ডার থেকে এই অপশনটিতে ক্লিক করে আমি এই অংশটুকু কেটে নিলাম। তারপর এবার আমরা কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে এই বৃত্তটিকে আরও একটি কপি করে নিলাম। এবার আমি এই মাঝখানের অংশটুকু আমার কাজে লাগানোর জন্য আমি দুইটি বৃত্তকে আবারও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর পাথফাইন্ডার থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব। তাহলে দেখতে পারবে আমাদের এই বৃত্তের এই শেপটি চলে এসেছে। তো এটার শেপটির কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এটাকে এখানে ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছ কালারটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই শেপটির মতো বানানোর জন্য বিপরীত অ্যাঙ্গেলে আমাদের এই শেপটি আঁকতে হবে। সেজন্য আমরা যেটা করব, আমরা এটা দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারি। সেজন্য কন্ট্রোল এবং অল্টার চাপ দিয়ে ধরে এই শেপটি কপি করে নিলাম। এবার এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট অপশনে চলে যাব, ট্রান্সফর্মে চলে যাব এবং রোটেট অপশনটিতে চলে যাব। তো আমাদের এটি সম্পূর্ণ বিপরীত করে ঘুরিয়ে দিতে হবে। সেজন্য আমি এখানে রোটেট অপশনে অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি -180 এবং ওকেতে ক্লিক করছি। তাহলে দেখতে পাচ্ছ আমরা এই বিপরীত অ্যাঙ্গেলে এটিকে তৈরি করে ফেলেছি। এবার কালারটি চেঞ্জ করার জন্য আমরা ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছ আমরা অন্য শেপটিও এঁকে ফেলেছি। এরকমভাবে তুমি তোমার ইচ্ছামতো ইলাস্ট্রেটরে বিভিন্ন শেপ বানাতে পারো। এবার কাজ 4, ইলাস্ট্রেটরের রোটেট টুলের সাহায্যে শেপ রোটেট করা, যেটি আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। তারপরেও আমরা করব স্টার টুলের সাহায্যে নিয়ে একটি স্টার ড্র করি। অবজেক্ট মেনু থেকে ট্রান্সফর্মে যাই, এরপর রোটেট সিলেক্ট করি। অ্যাঙ্গেলের ঘরে কত ডিগ্রি রোটেট করতে চাই তা নির্ধারণ করে দিই। কপি ক্লিক করি, ওই পরিমাণ রোটেট হয়ে আরেকটি কপি হবে।
তো কাজটি কিভাবে করবে চলো ইলাস্ট্রেটরে দেখি। তো আমরা এখানে ইলিপস টুলের রাইট বাটনে ক্লিক করলাম, আমরা স্টার টুল পেয়ে যাব। স্টার টুলে ক্লিক করে শিফট বাটন চেপে ধরে আমরা একটি স্টার এঁকে নিলাম। এবার এই সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা স্টারটি সিলেক্ট করে অবজেক্টে চলে যাব, ট্রান্সফর্মে চলে যাব, রোটেট অপশনে চলে যাব। এবার এটিকে আমরা কত ডিগ্রি ঘোরাতে চাই সেটি এখানে লিখে দেব। ধরো আমি এখানে 30 ডিগ্রি ঘোরাতে চাই এবং কপিতে এর একটি কপি তৈরি করতে চাই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমি কপিতে ক্লিক করছি, দেখতে পাচ্ছ সুন্দর করে এই শেপটির আর একটি কপি তৈরি হয়ে এখানে একটি অন্যরকম শেপ তৈরি হয়ে গেছে। তারপর আমাদের কাজ 5, ইলাস্ট্রেটরের রিফ্লেক্ট টুলের ব্যবহার। প্রথমে ইলিপস টুলের সাহায্যে বৃত্ত ড্র করি, বৃত্তটি কপি করে মাঝ বরাবর একটি আয়ত ড্র করি। অবজেক্ট মেনু থেকে ট্রান্সফর্মে যাই, এরপর রিফ্লেক্ট সিলেক্ট করি। এখানে হরিজন্টাল, ভার্টিক্যাল এবং অ্যাঙ্গেল এই তিনটি বিষয় মাথায় রাখবো। ভার্টিক্যাল সিলেক্ট করি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি করি, কপি ক্লিক করি। পাশের চিত্রের মধ্যে একটি অবজেক্ট তৈরি হবে। এবার দুটি অংশকে এক করে দিলে আবার পূর্ণাঙ্গ বৃত্তে পেয়ে যাব। ফাইল মেনুতে ক্লিক করি। তো কাজটি করার জন্য আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। তো আমরা আবারও ইলিপস টুল নিয়ে একটি বৃত্ত ড্র করি। বৃত্তটি কন্ট্রোলটা চেপে ধরে কপি করে রাখলাম। এবার মাঝ বরাবর একটি আয়ত ড্র করি। মাঝ বরাবর একটি আয়ত ড্র করলাম। এবার দুটি অবজেক্ট সিলেক্ট করলাম, পাথফাইন্ডার থেকে মাঝখানের অংশটি আমরা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটি অর্ধবৃত্ত তৈরি হয়ে গেছে। এবার শেপটি সিলেক্ট করে অবজেক্ট মেনুতে চলে যাই, ট্রান্সফর্মে চলে যাই এবং রিফ্লেক্ট অপশনটিতে চলে যাব। তো ভার্টিক্যাল আমাদের বইতে বলা আছে ভার্টিক্যাল সিলেক্ট করে 90 ডিগ্রি করার জন্য এবং কপিতে ক্লিক করার জন্য। তোমরা কপিতে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছ ঠিক আরেকটি অর্ধবৃত্ত তৈরি হয়ে গেছে এবং দুইটিকে আমরা এভাবে পাশাপাশি আনলে আরেকটি বৃত্ত পেয়ে যাব। আচ্ছা, তারপর তোমাদের বলা আছে ফাইল মেনুতে ক্লিক করব। কাজ 6, ইলাস্ট্রেটরের ফাইল সেভ করা ও প্রিন্ট করা। ফাইল মেনুতে ক্লিক করি, সেভ অ্যাজ এ ক্লিক করি, ডায়ালগ বক্সে ফাইল নেম লিখি, সেভ এ ক্লিক করি। তো আমরা যেই শেপগুলো তৈরি করেছি, যে ড্রয়িংগুলো করেছি, আমরা এখন এগুলো সেভ করতে চাই। সেজন্য আমরা চলে যাব ফাইল মেনুতে, তারপর সেভ বা সেভ অ্যাজ এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই ফাইলটি কোথায় সেভ করতে চাই সেটি আমরা সিলেক্ট করে দেব। তো আমি ডেস্কটপে সিলেক্ট করছি, তারপর এখানে একটি নাম লিখলাম। তো আমি নাম লিখলাম ক্লাস 8 সেশন 6, তারপর সেভ বাটনে ক্লিক করলাম। আমাদের এই ফাইলটি সেভ হয়ে গেল। তো আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। আর যদি আমরা এই ফাইলটি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট অপশনে গিয়ে ডানে ক্লিক করব। তো আমরা যদি এই ছবিটিকে প্রিন্ট করতে চাই তাহলে ফাইল থেকে প্রিন্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্রিন্টারের নাম এবং কত কপি দরকার সেটি সিলেক্ট করে আমরা যদি প্রিন্ট অপশনে ক্লিক করি আমাদের এই ছবিটি প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকের সেশনের কাজগুলো। আশা করি কাজগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো ভিডিওটি প্রয়োজনে আবার টেনে আবার দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। কারণ তুমি যদি প্র্যাকটিস না করো এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ একবার দেখে কোনো ক্রমেই শেখা সম্ভব নয়। আর একটি ভিডিওতে বা একটি ক্লাসে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সম্পূর্ণ ব্যবহার দেখানো প্রায় অসম্ভব। কারণ এই সবগুলো টুলের ব্যবহারিক না দেখালে সেটি মুখস্থ করে কোনোভাবেই সেটি শেখা সম্ভব না। তারপরেও যতটুকু শেখানো সম্ভব বা তোমাদের বইয়ে যেই অংশটুকুর কাজ দেখানো আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের আজকের সেশনের কাজ। পরবর্তী সেশন কিভাবে নিজেরা পোস্টার বানাবে সেই কাজটি করব। তো সেই কাজটি দেখার জন্য সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেয়ার করে তোমার সকল বন্ধুদের দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।